কি? আমি করব পুলিশের চাকরি? তোর কি মাথা খারাপ হয়েছে? ওসব আমার একদম সহ্য হয় না। সহ্য হতে হবে। তুই ভুলে যাচ্ছিস কেন? তোর দাদা ছিল পুলিশ, তোর বাবাও ছিল। পুলিশের চাকরি তোদের পরিবারের একটা ঐতিহ্য। আর তাছাড়া ডিপার্টমেন্ট থেকে যখন বলছে তখন জয়েন করে ফেল। আমাকে বলছিস কেন? তুই কর না গিয়ে পুলিশের চাকরি। আমি চাইলেই কি দেবে? দেবে না কেন? তুই তো জানিস আমার নামে অলরেডি 4টা মামলা আছে থানায়। 4টা মামলা? জি, আর সবগুলো হয়েছে আপনার জন্য, আপনাকে বাঁচাতে গিয়ে। তাই আমাকে চাকরিটা দেবে না। তাই বলে আমি পুলিশের চাকরি করব? কখনো না। এসব চুরি, ডাকাতি, থানা হাজত, কোর্ট কাচারি, খুন রাহাজানি আমার একদম সহ্য হয় না। আমি বরং অন্য কোনো কাজ খুঁজে নি রানা। দেখ শুভ, তুই শান্ত ভদ্র ছেলে। তোর মতো ছেলেদের জন্য এই দুনিয়াটা অনেক কঠিন। কিন্তু যদি পুলিশের ড্রেস একবার তোর গায়ে লেগে যায় তাহলে সবাই তোকে ভয় পাবে। এর চেয়ে ভালো চাকরি তোর জন্য আর হতেই পারে না। তোকে আর ভাবতে হবে না। আমি এক্ষুনি হাবিব চাচাকে বলে দিচ্ছি তুই রাজি আছিস। না রানা, আমি আর তোর কোনো কথাই শুনছি না। তোর বাবার চাকরি তোকেই করতে হবে। আমাকে না হয় পুলিশের চাকরি করতে পাঠাচ্ছিস, তুই কি করবি? ব্যবসা। ব্যবসা? বাবার পেনশনের এই সামান্য কটা টাকা দিয়ে তুই কি ব্যবসা করবি শুনি? শেয়ারের ব্যবসা। নে ধর। এই শোন, আমি যাই, কাল আবার দেখা হবে। ঠিক আছে, চল। আপনি দেখি শুনে বাইক ঘোরাতে পারেন না? সরি ম্যাডাম। সরি? কিসের সরি? এত বড় স্কুটি আপনার চোখে পড়লো না? চোখ কি বাসার আলমারিতে রেখে এসেছেন? আপনি শুধু শুধু চড়ছেন। মানছি আপনার স্কুটি ধাক্কা লেগে পড়ে গেছে। যা ক্ষয়ক্ষতি হয়েছে সব আমি টাকা দিয়ে ঠিক করে দেব। কি টাকার গরম দেখাচ্ছ আমাকে? ও কথা না বলে চলুন, স্কুটি গ্যারেজে নিয়ে যাই। চলুন। খবরদার, তুমি আমার স্কুটি ছোবে না। আবার ফেলে দিল। উজবুক কোথাকার। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ম্যাডাম। উজবুক বলাতে বুঝি আপনার গায়ে লেগেছে? তাহলে আরো শুনুন। গরু, ছাগল, রাগামুলা, টক্কমুলা, খালি কাগজের ঠোঙ্গা, আর কি বলবো? দেখুন ভালো হচ্ছে না, কিন্তু গালি কিন্তু আমিও দিতে জানি। দে না, দে দে, সাহস থাকলে দে। একটা শুধু ইশারা করব, তাহলেই দেখবি পুলিশ তোকে চ্যাংদোলা করে নিয়ে যাবে, তারপর থানায় নিয়ে 3rd ডিগ্রি দেবে। দেখুন ভালো হবে না কিন্তু। খারাপ কি করবি? কর, কর না। কি করবি দেখি? কত সাহস তোর? কর, কর না। কি করবি? কর। ওরে বাপরে, তাড়াতাড়ি ভাগি। তোকে স্টুপিড বান্দর রাস্কেল। নেক্সট টাইম পেয়ে নেই তোকে। নিজেকে কি ভাবে? লোফার রাস্কেল আমাকে কিস করে? কত বড় সাহস! দাঁড়া, তোকে আরেকবার পেয়ে নেই, তারপর মজা দেখাবো। কি রে, মেজাজে তো হট কেন? কি হয়েছে? কেন তো বকবক করছিস? সব বলছি, আগে আমাকে শাওয়ার নিতে দাও। আমার সমস্ত শরীরে একদম আগুন জ্বলছে।
এই বাড়ির কোনো কিছু ঠিক থাকে না, যত সব। দাদি, 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 কি হয়েছে? দাদি, আমার বাথরুমে পানি নেই কেন? নিচের বাথরুমে আছে, ওখানে যা। দরকারের সময় এই বাড়িতে কোনো কিচ্ছু পাওয়া যায় না। উফ। উফ, কিচ্ছু ঠিক থাকে না। কি ব্যাপার, বাড়ির দরজা এভাবে খোলা, লোকজন কই? ঠিক আছে, আমি বসি। দাদি, দাদি, কোথায় তুমি? কে তুই? আপনি? কেন এসেছিস এখানে? রাস্তায় অপমান করে মনে স্বাদ মেটেনি, এখন বাসার মধ্যে অপমান করতে এসেছিস? আমি তো এসেছি আপনার ভাড়া দিতে। কি আমার ভাড়া? আমি কি বাজারের মেয়েদের মতো দেখতে যে তুই আমার ভাড়া দিবি? আমি আপনি আপনি করছি আর আপনি তুই তুই করছেন কেন? আমার ইচ্ছা আমি তুই বলছি, তোর ইচ্ছা হলে তুইও তুই তুই বল। কি ব্যাপার তানিয়া, কার সাথে হারি রানা যে কখন এলে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম জি, আসসালাম। এসেছি অনেকক্ষণ আগে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো বলে মনে হচ্ছে না। এই যে আপনাদের এ মাসের ভাড়াটা রাখুন। তানিয়া, ও রানা আমাদের দিলু রোডের বাড়ির ভাড়াটিয়া। বাবা, আজকে ওকে বাড়িটা খালি করে দিতে বলো। কেন? ও খুব ভালো ছেলে। আমার নতুন কেনা স্কুটিটাকে ধাক্কা লাগিয়ে ও হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। আমি প্রতিবাদ করেছি বলে রাস্তার উপরও আমাকে। তোকে কি মেরেছে? না। বকেছে? না। উফ, আমি তোমার সামনে বলতে পারবো না। দেখুন আঙ্কেল, আমার কোনো দোষ নেই। আমি আমার টাকা দিয়ে স্কুটি ঠিক করে দেব বলেছি, কিন্তু উনি শোনেননি। কেন শুনবে না? রাস্তাঘাটে এমন কত ঠোকাঠুকি হয়। আল্লাহর অশেষ শুক্রিয়া যে আমার মেয়ের কিছু হয়নি। আপনার মেয়ে? কিন্তু আগে দেখেনি যে। হোস্টেলে ছিল, গত সপ্তাহে এসেছে। ও ম্যাডাম, আমি আঙ্কেলের সামনে অফিসিয়ালি সরি বলছি, আর আপনার অ্যাক্সিডেন্টের সম্পূর্ণ ক্ষতি মাথা পেতে নিচ্ছি। এবার খুশি? আর ইয়ে মানে ওই যে ওইটা? একবারই আমি করেছি, আরেকবার আপনি করে নিন ম্যাডাম। তারপরেও সমস্ত কিছুর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসি। ধন্যবাদ? আমাকে? কেন? এই এই ধন্যবাদ দিলে কেন? পরে নিজেই বুঝবে। তানিয়া, এই তানিয়া, কার সাথে এতক্ষণ চিৎকার করছিলি? দাদি, দাদি দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে বল? আরেকটু পিছনে যাও, আরেকটু যাও। আরে আরেকটু যাও না, আরে যাও না। শিট, এক মিনিট। দাদি, তুমি এটা পড়ো। দাদি, আমি বললে তোয়ালেটা খুলবে। দাদি, দাদি এবার খোলো, খোলো। ইসরে, আমার সব দেখে ফেলেছে, আমার সব শেষ। আমি গেলাম, পাগলি কোথাকার। আমিও গেছি দাদি, ওই বাদরটা আমার সব দেখে ফেলেছে, তাই তো ধন্যবাদ দিচ্ছিল।
নাও না ভাই, আর একটা রোস্ট নাও। আমি আর পারবো না দাদি। আস্তে আস্তে খাও, এখনই তো খাওয়ার বয়স। দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। দাদি, আয় তানিয়া, এসো এসো। আরে তুমিও বসো। এত কিছু আমি একা খেয়ে শেষ করতে পারছি না। তোমার সাথে খেতে বসার কোনো ইচ্ছেই আমার নেই। দাদি, তুমি ওকে এইভাবে জামাই আদর করে খাওয়াচ্ছ কেন? তোমার কোনো নাতনির সাথে ওর বিয়ে হয়েছে নাকি? বিয়ে হয়নি, তবে হতে কতক্ষণ? দাদি, ওই লোকটা একের পর এক আমাকে অপমান করে যাবে, আর তুমি ওকে জামাই আদর করে খাওয়াবে? এটা কোনো দিনও হতে পারে না। তুই কি শুরু করেছিস? বাড়ির গেস্টের সামনে কেউ কি এভাবে কথা বলে? ও তোর কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে মানে? ওই দিন দরজা খোলা পেয়ে বাড়িতে ঢুকে আমার সব না না বলা যাবে না। তারপর ওই দিন আমার স্কুটি ধাক্কা দিয়ে আমাকে না না বলা যাবে না। তার মানে ছেলেটা কিছুই করেনি, তুই শুধু শুধু। দাদি, তুমি বুঝতে পারছো না, ওকে এইভাবে বাসায় ঢুকিয়ে বসিয়ে খাওয়ানোর মানে ওকে আশকারা দেওয়া। আশকারা দিলে তাতে ক্ষতি কি? ভালো ছেলে। ভালো ছেলে না ছাই, আমি হলো কি পিঠের চামড়া। আয় আমার সাথে, আয় বলছি। আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আয় তো, আর চল। দাদি, তাই তো। ইস, আরে কোথায় নিয়ে যাচ্ছ? ওই দেখ, নতুন স্কুটি। হ্যাঁ, রানা তোর জন্য কিনে এনেছে। ঠিক যেমনটি চেয়েছিলি ঠিক তেমনটি এনেছে। তাই তো ওকে আদর করে ভালো করে খাওয়াচ্ছিল। কিন্তু রানা আমার জন্য স্কুটি কিনবে কেন? কারণটা লোহা গরম হয়ে আছে নাচ জামাই, হাতুড়ি মেরে দাও, যাও। তোমার স্কুটি আমার বাইকের আঘাতে আহত হয়েছিল, তাই নতুন স্কুটি তোমার জন্য। কিন্তু কেন আমাকে তুমি স্কুটি দেবে কেন? রাস্তাঘাটে আমার সাথে দেখা হলেই তুমি উত্তেজিত হয়ে যাও, যা তা ব্যবহার করো। আমি তাতে কিছু মনে না করলেও লোকে বিভিন্ন ধরনের কমেন্টস করে, তাই তোমাকে যাতে আর কমেন্টস শুনতে না হয় সেজন্যই এই স্কুটি। লোকে আমাকে মন্দ বললে তুমি তো খুশিই হও। কে বলেছে? ভালোবাসার মানুষের নিন্দা শুনলে কি মানুষ খুশি হয়? মন্তব্যের তীক্ষ্ণ তীর এসে তার বুকে বিধে রক্তক্ষরণ হয়। এই গিফটের বিনিময়ে আজকের পর থেকে আমি আমার ভালোবাসার মানুষের কাছ থেকে ভালো ব্যবহার আশা করতে পারি কি? তাহলে এখন থেকে সংঘর্ষের খাতা ক্লোজ, ভালোবাসার খাতা শুরু। এখন থেকে যখনই আমাদের দুজনের দেখা হবে তখনই হবে প্রেম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে রানা, এত কিছু, এসো এসো। চাচা বললেন বিয়ের দিন তারিখটা ঠিক করে যেতে, তাই এলাম। হ্যাঁ, তারিন তারিন, জি বাবা। রানা এসেছে, চা নাস্তার ব্যবস্থা কর। ঠিক আছে বাবা। বসো বাবা, জি। আমি এক্ষুনি আসছি। ইয়ে মানে দাদি কোথায়? দাদি ব্যাংকে গেছে। ও, আর তানিয়া, তানিয়া, কি হয়েছে? রানা ভাইয়া দাদিকে খুঁজছে। ভাইয়া, উদ্দেশ্যটা কি দিন তারিখ না অন্য কিছু? এই
তুই যাবি এখান থেকে যা